আমন্ত্রণ দেশ বাংলার সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রাম মিরসরাইয়ে আজিজনগর গ্রামের রাস্তায় লাগেনি উন্নয়নের ছোঁয়া, দুর্ভোগ রোগীসহ চলাচলকারীরা, সমস্যা সমাধানে আশ্বাস প্রশাসনের। এবং যশোরের খেজুরের গুড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে হাজারো অনলাইন প্ল্যাটফর্ম, চাহিদা বাড়ায় শুরু হয়েছে খেজুর গাছের বাণিজ্যিক চাষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় করেরহাট ইউনিয়নের আজিজনগর গ্রামের রাস্তায় লাগেনি উন্নয়নের ছোঁয়া। এতে রোগীসহ স্কুল ছাত্রছাত্রীদের পোহাতে হয় নানা দুর্ভোগ। এলাকাবাসীর দাবি, এই রাস্তার কাজ করে দীর্ঘদিনের দুর্ভোগ যেন অবসান ঘটানো হয়। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে শীঘ্রই কাজ শুরু হবে। চট্টগ্রামের মিরসরাইয়ের প্রতিনিধি দিদারুল আলমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির হিরো। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গেরামারা এলাকার আজিজনগর গ্রাম। এই গ্রামে প্রায় ২ কিলোমিটার সড়কে গত ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রতিদিন আজিজনগর এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি পাকা না হওয়ায় প্রতিদিন চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ এখানকার কৃষকরা চরম দুর্ভোগ পোহাতে হয়। শুষ্ক মৌসুমে কোনো মতে চলাচল করলেও বর্ষার সময় এই সড়ক দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয়ে যায় স্থানীয় জনসাধারণের। বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি স্থানীয় প্রতিনিধিরা। আজ প্রায় ৪০ বছর এখানে বসত করতেছি, এই রাস্তাটা এখনো সংস্কার হয় নাই। ছেলে মেয়ে স্কুলে যাইতে পারতেছে না। এখানে ডেলিভারি গরুগুলি জানা গ্যারেমে বারে রুগুলি যেটা মানি নাই রাস্তার লাই। অনেক লোকে অনেকবার আসছে, রাস্তা করে দিবে বলছে, কারেন্ট দিবে বলছে, পানি দিবে বলছে, কিছুই দেয় নাই। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, করেরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাস্তা সংস্কারের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সরজমিনে পরিদর্শন করে আমাদের স্থাবর সম্পত্তি আয় থেকে যে প্রকল্প আমরা গ্রহণ করি সেখান থেকে প্রকল্পটি গ্রহণ করে রাস্তাটির কাজ অতি দ্রুত করে দেওয়া হবে, এ বিষয়ে সংশ্লিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে সবাইকে। স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের রাস্তার এই দুর্ভোগ যেন এবার অবসান হয়। হুমায়ুন কবির হিরো, বাংলা টিভি, চট্টগ্রাম। হবিগঞ্জের বানিয়াচংয়ের প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আবদুল্লাহ। বানিয়াচং প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন সহ আরও অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়িতে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ধনবাড়ি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রাষ্ট্র অবকাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কটিয়াদী উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য শিহাবুদ্দিন আহমেদ ফরহাদ, জেলা বিএনপির নেতা এনামুল কবির জুলহাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের নৈরাজ্য কর্মসূচির প্রতিবাদে ও দ্রুত নির্বাচনের দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি হাই স্কুল খেলার মাঠে দাউদকান্দি ও তিতাস বিএনপির আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়। পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার ডক্টর মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। বান্দরবান পার্বত্য জেলায় নবগঠিত বিএনপির কমিটিতে
সাচিংপুর জেরিকে আহ্বায়ক ও জাভেদ রেজাকে সদস্য সচিব নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছেন সদর উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিল করা হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার জামান সহ অন্যান্যরা। প্রতি বছর শীত এলেই যশোরে খেজুরের রস আর গুড়ের জন্য যেন উন্মুখ হয়ে ওঠে সারা দেশের মানুষ। ফলে রস ও গুড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে হাজারো অনলাইন প্ল্যাটফর্ম। কিন্তু প্রতি বছরই কমছে গাছ ও গাছের সংখ্যা। তাই ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি রস গুড়ের গুণগত মান নিশ্চিত করতে যশোরে শুরু হয়েছে খেজুর গাছের বাণিজ্যিক চাষ। যশোর থেকে শামীম রেজার প্রতিবেদন জানাবেন মাসুদ রানা। যশোর সদরের ফতেপুর গ্রামে উদ্যোক্তা মামুন কায়সার আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে শুরু করেছেন খেজুরের গাছের চাষ। 6 বছর আগে নিজের 10 বিঘা জমিতে রোপণ করেন 700 চারা, যা থেকে ইতিমধ্যে রস সংগ্রহ শুরু করেছেন তিনি। বাগানের পাশে সে রস জ্বালিয়ে তৈরি করছেন গুড় পাটালি। ভেজালের ভিড়ে গুণগত মান ঠিক রেখে শতভাগ বিশুদ্ধ রস ও গুড় সরবরাহ করছেন বলে দাবি তার। স্বপ্ন দেখছেন বিদেশে রপ্তানিরও। এখানকার রস মিষ্টি, ব্রেক্স হাই থাকে, তো আমি এটা এক্সপোর্ট করতে চাই। সেজন্য আমি সিরাপ বানানোর জন্য বিদেশ থেকে ফিল্টার নিয়ে আসছি। সিরাপ আমি প্রাথমিকভাবে বানিয়েছি এবং এটা এক্সপোর্ট করতে চাই। আশা করছি নেক্সট ইয়ারে আমরা এক্সপোর্ট প্রসেসে যেতে পারবো। ছোট ছোট গাছে নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে রসের ভার, সেখান থেকে রস আহরণ করছেন গাছিরা। গুড় বানাই, পাটালিও বানাই, এটাকে কোনো যাতে ময়লা না যায় সেজন্য আমরা সুন্দর পরিবেশে করি। যশোরের যশ খেজুরের রস, এই রসটাই জন্য না আমি সবার কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য একটা মার্কেটিং প্ল্যানিং নিয়ে আসছি। কৃষি বিভাগ বলছে বেশি উদ্যোক্তার সৃষ্টি হলে বাড়বে রস ও গুড়ের উৎপাদন, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। তাই নতুন উদ্যোক্তার সৃষ্টিতে প্রশিক্ষণের পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছেন তারা। আমরা যে জায়গাগুলো পতিত আছে, অনাবাদী আছে, সেই জায়গাগুলোই যাতে এই ধরনের ফসল চাষ করে অর্থনীতি যুক্ত হতে পারে, সেইটা নিয়েই আমরা কিন্তু প্রাথমিক পর্যায়ে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। প্রতি বছর 100 কোটি টাকার গুড় বিক্রি হয় যশোর জেলায়। জেলার 23 লাখ খেজুর গাছের মধ্যে মাত্র 3 লাখ গাছ থেকে রস আহরণ করা হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। পটুয়াখালীতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুব দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা টেলিভিশনের জার্নালিস্ট ফোরামের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরাম পটুয়াখালীর সভাপতি কাজল বরণ দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা যুব দলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন সহ আরও অনেকে। সিলেটের গোয়াইনঘাটের জাফলং যুব সমাজের উদ্যোগে পরিচালিত গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি ও গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। এ সময় বক্তব্য রাখেন হাজী সায়েদ আলী সেবা সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর উদ্দিন সহ আরও অনেকে। দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গাজীপুরের উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর বাসন থানাধীন সাগর সৈকত কনভেনশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সাবেক পরিচালক আব্দুল জলিল আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক
সচিব শেখ এ কে মোতাহার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। হবিগঞ্জের মাধবপুরে মেধাবৃত্তি প্রদান ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মাধবপুরে সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শিল্প প্রতিষ্ঠান সাইহাম গ্রুপের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান করা হয়। মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলাম। নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক ওবায়দুল হকের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, সাবেক সভাপতি কায়সার মাহবুব ইভান, শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি কবির হোসেন, সদস্য কবির আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের বড়লেখার শেওড়াডিগা জুনিয়র ফুটবল ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় শেওড়াডিগা জুনিয়র ফুটবল ক্লাব টাইব্রেকারে 2-0 গোলে চুকারপুঞ্জি জুনিয়র ফুটবল টিমকে হারিয়েছে। সমাজসেবক নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দৈনিক আমার সংবাদ ও বাংলা টিভির বড়লেখা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামাল। এ সময় উপস্থিত ছিলেন কাতার প্রবাসী নুরুল আমিন সুবেল, ক্রীড়া সংগঠক রুবেল আহমেদ সহ আরও অনেকে। শেষ করছি দেশ বাংলা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আর একবার। চট্টগ্রাম মিশরায়ে আজিজনগর গ্রামের রাস্তায় লাগেনি উন্নয়নের ছোঁয়া, দুর্ভোগে রোগী সহ চলাচলকারীরা, সমস্যা সমাধানে আশ্বাস প্রশাসনের। যশোরের খেজুরের গুড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে হাজারো অনলাইন প্ল্যাটফর্ম, চাহিদা বাড়ায় শুরু হয়েছে খেজুর গাছের বাণিজ্যিক চাষ। এবং পটুয়াখালীতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।